নমস্কার। একটা কথা বলি, আপনি কি জানেন আগামীকাল ৭ই জুলাই ২০২৬ এই মঙ্গলবারটি আপনার তুলা রাশির জন্য কতটা গুরুত্বপূর্ণ? শুধু আরেকটি দিন নয়, এটি সেই দিন যখন গ্রহগুলি আপনার জীবনের পর্দা সরিয়ে দিতে পারে, যখন আপনার লুকানো শত্রুরা মুখ খুলতে পারে, যখন আপনার আর্থিক ভাগ্যের নতুন দরজা খুলতে পারে। আমি সরাসরি বলছি, কোনো ভনিতা নেই, কোনো অলংকারিক কথা নেই। আগামীকাল বুধ গ্রহ বক্রগতিতে মিথুন রাশিতে প্রবেশ করছেন, আর এই ঘটনা আপনার তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বুধ যখন বক্র হন, তখন তিনি আমাদের যোগাযোগ, সিদ্ধান্ত এবং পরিকল্পনায় পরিবর্তন আনেন। তিনি আমাদের দেখান, আমরা যা ভাবছি তা হয়তো সঠিক নয়, আমরা যা পরিকল্পনা করছি তা হয়তো সময়মতো হবে না। কিন্তু এখানে একটি কিন্তু আছে। আগামীকাল এই বুধের বক্রতা আপনার কর্মজীবনে নতুন সুযোগ নিয়ে আসতে পারে। হতে পারে আপনার বস আপনাকে নতুন কোনো দায়িত্ব দেবেন, হতে পারে আপনার ব্যবসায় নতুন কোনো ডিল আসবে, হতে পারে আপনার ক্যারিয়ারে নতুন কোনো দরজা খুলবে। কিন্তু সেই সুযোগ পেতে হলে আপনাকে একটি কঠিন সত্যি মেনে নিতে হবে। সেটি হলো, আগামীকাল আপনার গোপন শত্রুরা সক্রিয় হতে পারে। হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসায় এমন কিছু মানুষ আছে যারা আপনার সফলতা দেখে ঈর্ষা করে। তারা চায় না আপনি এগিয়ে যান, তারা আপনার পরিকল্পনা ব্যাহত করতে চায়। আর আগামীকাল বুধের বক্রতার কারণে তারা আরও সক্রিয় হয়ে উঠতে পারে। আমি একজন মানুষকে দেখেছি, তারও তুলা রাশি ছিল। তিনি খুব মেধাবী ছিলেন, খুব পরিশ্রমী ছিলেন, কিন্তু তার একজন সহকর্মী তার প্রতি ঈর্ষান্বিত ছিলেন। সেই সহকর্মী তার কাজ নষ্ট করার চেষ্টা করতেন, আর একদিন সত্যিই নষ্ট করে দিলেন। তিনি সব কিছু হারালেন, কারণ তিনি জানতেন না তার পিছনে কে কাজ করছে। আপনি কি সেই মানুষ হতে চান? আমি জানি আপনি চান না। তাই আমি আগেই বলছি, আগামীকাল আপনার পরিকল্পনাগুলো গোপন রাখুন। কোনো কাজ পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত তা অন্যদের জানাবেন না। কারো কাছে বড়াই করবেন না, কারণ আপনার বড়াই শুনেই আপনার শত্রুরা সক্রিয় হয়ে উঠবে। এখন আমি দ্বিতীয় ধাপে আসি। আগামীকাল আপনার আর্থিক অবস্থায় কিছু অস্থিরতা আসতে পারে। আপনার আয় তো আগের মতোই থাকবে, কিন্তু অপ্রত্যাশিত খরচের কারণে আপনার সঞ্চয় কমে যেতে পারে। হতে পারে আপনার কোনো বিল দিতে হবে, হতে পারে আপনার গাড়ি মেরামত করতে হবে, হতে পারে আপনার পরিবারের কোনো সদস্যের চিকিৎসার খরচ করতে হবে। আমি বলছি, আগামীকাল কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না, কোনো নতুন বিনিয়োগ করবেন না, কোনো বড় কেনাকাটা করবেন না। কারণ বুধ বক্র থাকায় আর্থিক বিষয়ে ভুল হয়। আপনি যা ঠিক মনে করছেন সেটি হয়তো ঠিক নয়। আমি এখন তৃতীয় ধাপে আসি। আগামীকাল আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। আপনার সঙ্গীর সঙ্গে কোনো না কোনো কারণে মতবিরোধ হতে পারে। হতে পারে ছোটখাটো বিষয়ে তর্ক, হতে পারে কোনো পুরনো কথা আবার সামনে আসা। কিন্তু আমি বলছি, আগামীকাল ধৈর্য ধরুন। কারো সঙ্গে তর্ক করবেন না, কারো সঙ্গে ঝগড়া করবেন না। কারণ আগামীকাল শুক্র আপনার রাশিতে রয়েছেন, যিনি সম্পর্কের দেবতা। তিনি চান আপনি সম্পর্কগুলোকে আরও মজবুত করুন। কিন্তু বুধের বক্রতা সেই সম্পর্কে অস্থিরতা আনতে পারে। তাই আপনাকে সেই অস্থিরতাকে মোকাবিলা করতে হবে, ধৈর্য দিয়ে, ভালোবাসা দিয়ে। আমি এখন চতুর্থ ধাপে আসি। আগামীকাল আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে। মানসিক চাপ, অনিদ্রা, এই সমস্যাগুলো আপনাকে ভোগাতে পারে। কারণ বুধের বক্রতা আপনার মনের উপর প্রভাব ফেলে। আপনি হয়তো অতিরিক্ত চিন্তা করতে পারেন, হতে পারে রাতে ঠিকমতো ঘুমাতে পারবেন না। আমি বলছি, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে কিছু গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করুন। নিজেকে শান্ত করুন, কারণ শান্ত মন থেকেই সঠিক সিদ্ধান্ত আসে। এখন আমি পঞ্চম ধাপে আসি। আগামীকাল আপনার জন্য একটি বিশেষ দিন। ৭ই জুলাই তুলা রাশির জন্য শুভ দিনগুলির মধ্যে একটি।
এর মানে আগামীকাল আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করেন তবে সেটা সফল হবে। যদি আপনি কোনো নতুন প্রজেক্টে হাত দেন তবে সেটা ভালো ফল দেবে। যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তবে সেটা সঠিক হবে। কিন্তু আমি আবার বলছি, সাবধান। বুধের বক্রতা সবকিছুকে উল্টে দিতে পারে। তাই আগামীকাল যাই করুন ভালো করে ভেবে করুন। আমি এখন আপনার জন্য একটি বিশেষ মন্ত্র দিতে চাই। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আপনি যদি এই মন্ত্রটি জপ করেন তাহলে আপনার জীবন থেকে সব বাধা দূর হবে। মন্ত্রটি হল ও শ্রী শুক্রায় নম, ও শ্রী বুধায় নম, ও শ্রী বৃহস্পতয়ে নম গু। এই মন্ত্রটি আপনাকে আগামীকাল সকালে 108 বার জপ করতে হবে। এই জপ আপনার জীবনে শান্তি, সম্পদ এবং সাফল্য নিয়ে আসবে। কারণ শুক্র আপনার রাশির অধিপতি, বুধ আপনার যোগাযোগের দেবতা, আর বৃহস্পতি আপনার ভাগ্যের দেবতা। এই 3 দেবতার আশীর্বাদ পেলে আপনার কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারে না। কিন্তু মনে রাখবেন, শুধু মন্ত্র জপ করলেই হবে না। আপনাকে বিশ্বাস করতে হবে। আপনার বিশ্বাসই আপনার মন্ত্রকে শক্তিশালী করে। আমি এখন আপনার জন্য একটি বিশেষ প্রতিকার বলছি। আগামীকাল আপনার ভাগ্যবান রং হল সাদা, হালকা গোলাপি বা আকাশী। এই রঙের কাপড় পরবেন। এই রঙের কিছু সঙ্গে রাখবেন। এতে আপনার ভাগ্য আরও উজ্জ্বল হবে। আর আপনার ভাগ্যবান সংখ্যা হল 6 ও 7। এই সংখ্যাগুলোকে গুরুত্ব দিন। আপনার কাজে এই সংখ্যাগুলো ব্যবহার করুন। এটি খুবই সহজ একটি প্রতিকার, কিন্তু এটি অত্যন্ত কার্যকরী। আমি এখন আপনার জীবনে আসা একটি বিশেষ মানুষের কথা বলতে চাই। আগামীকাল আপনার জীবনে এমন একজন মানুষ আসতে পারেন যিনি আপনার জীবন বদলে দিতে পারেন। তিনি হতে পারেন আপনার নতুন বস, হতে পারেন নতুন ব্যবসায়িক অংশীদার, হতে পারেন নতুন বন্ধু, হতে পারে নতুন প্রেম। কিন্তু যেই হন না কেন, তাকে চিনতে শিখুন। তাকে পর্যবেক্ষণ করুন। তার কথা শুনুন। তার চোখের দিকে তাকান। কারণ এই মানুষটি হয়তো আপনার জন্য বর হতে পারেন, আবার অভিশাপও হতে পারেন। এটা নির্ভর করছে আপনি কিভাবে তাকে গ্রহণ করেন তার উপর। আমি বলছি, আগামীকাল নতুন কারো সঙ্গে দেখা হলে তাড়াহুড়ো করবেন না। সময় নিন। তাকে জানার চেষ্টা করুন। কারণ প্রথম দিনেই সব কথা বিশ্বাস করবেন না। প্রথম দিনেই সব সিদ্ধান্ত নেবেন না। আমি এখন আপনার পরিবারের কথা বলছি। আগামীকাল আপনার পরিবারের কোনো সদস্যের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথোপকথন হতে পারে। হয়তো আপনার মা-বাবা কিছু জানতে চাইবেন। হয়তো আপনার ভাই-বোন কোনো সিদ্ধান্ত নিতে চাইবে। হয়তো আপনার সন্তান কোনো সাহায্য চাইবে। আমি বলছি, আগামীকাল পরিবারের সদস্যদের সময় দিন। তাদের কথা শুনুন। তাদের সমস্যা বুঝুন। তাদের সাহায্য করুন। কারণ পরিবারই আপনার আসল শক্তি। আর সেই শক্তি আগামীকাল আপনার কাজে লাগবে। আমি এখন আপনার জীবনের উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাই। আগামীকাল আপনার জীবনের উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। বুধের বক্রতা আপনাকে আপনার পরিকল্পনা, আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন নিয়ে ভাবতে বাধ্য করবে। আপনি হয়তো পুরনো বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলবেন। আপনি হয়তো নতুন পথ খুঁজবেন। আপনি হয়তো নিজেকে আরও গভীরভাবে জানতে চাইবেন। আমি বলছি, আগামীকাল নিজেকে জিজ্ঞাসা করুন, আমার জীবন কোন দিকে যাচ্ছে? আমি কোথায় পৌঁছাতে চাই? আর সেই উত্তরটি যদি আপনাকে সন্তুষ্ট না করে, তাহলে পরিবর্তন করুন। কারণ জীবন খুব ছোট। আর আপনার সেই ছোট জীবনকে আপনি নিজের মতো করে বাঁচার অধিকার আছে। আমি এখন আপনার ভ্রমণের কথা বলছি। আগামীকাল আপনার কোনো ছোট ভ্রমণ হতে পারে। হয়তো অফিসের কাজে, হয়তো ব্যক্তিগত কাজে। আমি বলছি, আগামীকাল ভ্রমণের সময় একটু সাবধান থাকবেন। আপনার গাড়ি বা যানবাহন যেন ভালো অবস্থায় থাকে। রাস্তার নিয়ম মেনে চলবেন। তাড়াহুড়ো করবেন না। কারণ বুধ বক্র থাকায় ভ্রমণে কিছু সমস্যা হতে পারে। তাই সাবধান থাকাই ভালো। আমি এখন এই পর্বের শেষ প্রান্তে এসেছি। কিন্তু আমার কথা শেষ হয়নি। কারণ আমি এখনও সেই রহস্যের কথা বলিনি
যা আমি শুরুতে বলেছিলাম, শেষে যা বলবো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি জানি আপনি এখন ভাবছেন, এই মানুষটি এত কথা বলল, কিন্তু এখনও কিছু বলল না। আমি বলছি, আমি ধাপে ধাপে বলছি। কারণ সত্যি যদি একসাথে বলে দিই, তাহলে আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না। তাই আমি একটু একটু করে বলছি। আর এখন আমি সেই শেষ কথাটি বলতে চলেছি। আগামীকাল বুধের এই বক্রতা আপনার জন্য শুধু চ্যালেঞ্জ নিয়ে আসছে না, এটি আপনার জন্য সুযোগও নিয়ে আসছে। বিশেষ করে যারা বেকার, তাদের জন্য নতুন চাকরির সুযোগ আসতে পারে। যারা ব্যবসায়ী, তাদের জন্য নতুন ডিল আসতে পারে। যারা প্রেমে আছে, তাদের সম্পর্ক আরও গভীর হতে পারে। কিন্তু এই সব কিছু তখনই সম্ভব যখন আপনি সতর্ক থাকবেন, যখন আপনি আপনার শত্রুদের চিনবেন, যখন আপনি আপনার পরিকল্পনা গোপন রাখবেন, যখন আপনি ধৈর্য ধরবেন। আমি কিভাবে জানি? কারণ আমি দেখেছি। আমি অনেক তুলা রাশির মানুষকে দেখেছি। তারা যখন সতর্ক থাকে, তখন তারা সফল হয়। আর যখন অমতনুষ্চেতন থাকে, তখন তারা ব্যর্থ হয়। আপনি কোনো দলেই থাকতে চান? আজ এখানেই থামছি। কিন্তু মনে রাখবেন, আমার কথা এখানে শেষ নয়, আমার কথা এখানে শেষ নয়। কারণ আগামীকাল যে সুযোগগুলো আসতে চলেছে, সেগুলোকে কাজে লাগানোর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আর সেই প্রস্তুতি শুরু হয় আজ থেকেই। আমি এখন সেই গোপন শত্রুদের কথা বলছি, যারা আপনার পিছনে কাজ করছে। আগামীকাল বুধের বক্রতার কারণে আপনার কর্মক্ষেত্রে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আপনার সহকর্মী বা বস হয়তো আপনার বিরুদ্ধে কিছু বলতে পারে। আপনার ব্যবসায়িক অংশীদার হয়তো আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। আপনার বন্ধু হয়তো আপনার গোপন কথা ফাঁস করতে পারে। কিন্তু আমি বলছি, ভয় পাবেন না। কারণ আপনি যদি সতর্ক থাকেন, যদি আপনি তাদের আগে থেকেই চিনে থাকেন, তাহলে তারা আপনার কিছুই করতে পারবে না। আমি আপনাকে একটি উপায় বলছি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমেই একটি কাগজ ও কলম নিন। তারপর আপনার মনে যাদের সম্পর্কে সন্দেহ আছে, তাদের নাম লিখুন। তাদের নামের পাশে লিখুন, কেন তাদের সম্পর্কে আপনার সন্দেহ। তারা কি করতে পারে? তারা কিভাবে আপনার ক্ষতি করতে পারে? এই কাজটি আপনার মনকে পরিষ্কার করবে। আপনি জানতে পারবেন কার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আর সেই সতর্কতা আপনাকে রক্ষা করবে। আমি এখন আপনার আর্থিক বিষয়ে আরও গভীরে যাচ্ছি। আগামীকাল আপনার আর্থিক অবস্থায় কিছু চাপ আসতে পারে। আপনার বাড়ির কোনো মেরামতের খরচ আসতে পারে। আপনার গাড়ির কোনো সমস্যা হতে পারে। আপনার পরিবারের কোনো সদস্যের চিকিৎসার খরচ হতে পারে। এই অপ্রত্যাশিত খরচগুলো আপনার বাজেটে চাপ ফেলতে পারে। আমি বলছি, আগামীকাল যদি এই ধরনের কোনো খরচ আসে, তাহলে আতঙ্কিত হবেন না। ভেবে দেখুন, এই খরচটি কি এখনই প্রয়োজন, নাকি একটু অপেক্ষা করা যায়? যদি অপেক্ষা করা যায়, তাহলে অপেক্ষা করুন। কারণ বুধ বক্র থাকায় আর্থিক সিদ্ধান্তে ভুল হয়। আপনি যা ঠিক মনে করছেন সেটি হয়তো ঠিক নয়। আমি এখন আপনার সম্পর্কের বিষয়ে আরও কিছু বলছি। আগামীকাল আপনার প্রেমের জীবনে কিছু অস্থিরতা আসতে পারে। আপনার সঙ্গী হয়তো আপনার সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি করতে পারেন। হতে পারে তিনি আপনার কোনো কথায় অসন্তুষ্ট হন। হতে পারে কোনো পুরনো বিষয় আবার সামনে আসে। আমি বলছি, আগামীকাল ধৈর্য ধরুন। কারো সঙ্গে তর্ক করবেন না। যদি আপনার সঙ্গী কিছু বলে যা আপনি পছন্দ করেন না, তাহলে প্রথমে শুনুন। তারপর বলুন, আমি আপনার কথা শুনলাম। আমি ভেবে দেখব, আর এটুকু বলেই থামুন। কারণ আগামীকালের পরের দিন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আপনি যদি ওই মুহূর্তে ধৈর্য না ধরেন, তাহলে সেই সম্পর্ক চিরতরে শেষ হয়ে যেতে পারে। আমি এখন আপনার স্বাস্থ্য নিয়ে আরও কিছু বলছি। আগামীকাল আপনার মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ নজর রাখতে হবে। বুধের বক্রতা আপনার মনের ওপর চাপ তৈরি করতে পারে। আপনি হয়তো অতিরিক্ত চিন্তা করতে পারেন। হতে পারে আপনার ঘুম কমে যেতে পারে। হতে পারে আপনার মন খারাপ থাকতে পারে। আমি বলছি, আগামীকাল যদি মন খারাপ থাকে, তাহলে নিজেকে সময় দিন। কোনো প্রিয় কাজ করুন।
কোনো প্রিয় মানুষজনের সঙ্গে সময় কাটান। কোনো প্রিয় গান শুনুন। কোনো প্রিয় সিনেমা দেখুন। কারণ মনের শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এখন আপনার জীবনের একটি বিশেষ দিক নিয়ে কথা বলতে চাই। আগামীকাল আপনার আধ্যাত্মিক জীবনে একটি পরিবর্তন আসতে পারে। বুধের বক্রতা আপনাকে আপনার ভেতরের জগতে নিয়ে যেতে পারে। আপনি হয়তো কোনো নতুন আধ্যাত্মিক বই পড়তে পারেন। হয়তো কোনো নতুন গুরু খুঁজে পেতে পারেন। হয়তো আপনার পুরনো বিশ্বাস ফিরে পেতে পারেন। এটি খুবই ভালো। কিন্তু সাবধান, বুধের বক্রতার কারণে আপনি হয়তো ভুল আধ্যাত্মিক পথে চলে যেতে পারেন। আপনি যা সত্যি মনে করছেন সেটি হয়তো মিথ্যা হতে পারে। তাই আগামীকাল আধ্যাত্মিক বিষয়ে তাড়াহুড়ো করবেন না। সময় নিন, ভালো করে দেখুন, ভালো করে বুঝুন। আমি এখন আপনার সামাজিক জীবন নিয়ে কথা বলছি। আগামীকাল আপনার সামাজিক সার্কেলে কিছু পরিবর্তন আসতে পারে। নতুন মানুষ আসতে পারে আপনার জীবনে। পুরনো মানুষ চলে যেতে পারে। কিন্তু এই পরিবর্তনগুলো গ্রহণের জন্য প্রস্তুত থাকুন। কারণ প্রত্যেকটি পরিবর্তনই আপনার জন্য ভালো। শুধু আপনাকে সেই পরিবর্তনগুলোকে দেখতে হবে। আমি বলছি, আগামীকাল যদি কোনো নতুন মানুষ আপনার জীবনে আসে, তাহলে তাকে স্বাগত জানান। তাকে সময় দিন। তাকে জানার চেষ্টা করুন। কারণ হতে পারে এই মানুষটি আপনার জীবনের সেই বড় পরিবর্তন নিয়ে এসেছেন। আমি এখন আপনার পরিবারের জন্য একটি বিশেষ বার্তা দিতে চাই। আগামীকাল আপনার পরিবারের কোনো সদস্যের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথোপকথন হতে পারে। হয়তো আপনার মা-বাবা কিছু জানতে চাইবেন। হয়তো আপনার ভাইবোন কোনো সিদ্ধান্ত নিতে চাইবে। হয়তো আপনার সন্তান কোনো সাহায্য চাইবে। আমি বলছি, আগামীকাল পরিবারের সদস্যদের সময় দিন। তাদের কথা শুনুন। তাদের সমস্যা বুঝুন। তাদের সাহায্য করুন। কারণ পরিবারই আপনার আসল শক্তি। আর সেই শক্তি আগামীকাল আপনার কাজে লাগবে। আমি এখন আপনার জীবনের উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাই। আগামীকাল আপনার জীবনের উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। আপনি কি জীবনে সত্যিই যা চান তা করছেন? নাকি শুধু সময় কাটাচ্ছেন? আপনি কি আপনার স্বপ্নগুলোর পেছনে ছুটছেন? নাকি সেগুলোকে এখানেই রেখে দিয়েছেন? আমি বলছি, আগামীকাল নিজেকে জিজ্ঞাসা করুন, আমার জীবন কোন দিকে যাচ্ছে? আমি কোথায় পৌঁছাতে চাই? আর সেই উত্তরটি যদি আপনাকে সন্তুষ্ট না করে, তাহলে পরিবর্তন করুন। কারণ জীবন খুব ছোট। আর আপনার সেই ছোট জীবনকে আপনি নিজের মতো করে বাঁচার অধিকার আছে। আমি এখন আপনার জন্য একটি বিশেষ প্রতিকার বলছি। আগামীকাল সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার সময় একটি ছোট প্রদীপ জ্বালিয়ে রাখবেন। সেই প্রদীপের সামনে বসে নিজের সকল দুশ্চিন্তাকে প্রদীপের আগুনে দিয়ে দিন। কল্পনা করুন, আপনার সব ভয়, সব উদ্বেগ, সব সমস্যা সেই আগুনে পুড়ে যাচ্ছে। এই প্রতিকারটি আপনার মনকে শান্ত করবে। আপনার জীবন থেকে নেতিবাচকতা দূর করবে। আপনার জীবনে ইতিবাচকতা বাড়াবে। এটি খুবই সহজ একটি প্রতিকার, কিন্তু এটি অত্যন্ত কার্যকরী। আমি এখন আপনার জীবনে আসা একটি বিশেষ চিহ্নের কথা বলতে চাই। আগামীকাল আপনার জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে পারে। হয়তো আপনি কোনো বিশেষ পাখি দেখতে পাবেন। হয়তো আপনি কোনো বিশেষ শব্দ শুনতে পাবেন। হয়তো আপনার স্বপ্নে কোনো বিশেষ বার্তা আসবে। এই চিহ্নগুলোকে গুরুত্ব দিন। কারণ এগুলো মহাবিশ্বের বার্তা। মহাবিশ্ব আপনার সঙ্গে কথা বলছে। আমি বলছি, আগামীকাল চোখ খোলা রাখুন। কান খোলা রাখুন। মন খোলা রাখুন। আর সেই চিহ্নগুলোকে ধরার চেষ্টা করুন। আমি এখন আপনার জীবনের একটি বিশেষ সময়ের কথা বলছি। আগামীকাল রাত ৮টা থেকে ১০টার মধ্যে আপনার রাশিতে একটি অশুভ যোগ তৈরি হবে। এই সময়টা অত্যন্ত বিপজ্জনক। এই সময়টাতে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কোনো ঝুঁকি নেবেন না। শুধু থাকবেন, শান্ত থাকবেন। আর যদি পারেন, ধ্যান করবেন। কারণ এই সময়টা আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করার জন্য, বাইরের কাজের জন্য নয়। আমি এখন আপনার জন্য একটি বিশেষ মন্ত্র দিতে চাই,
যা আগামীকালের জন্য অত্যন্ত কার্যকরী। মন্ত্রটি হল ও শ্রী বুধায় নম, ও শ্রী শুক্রায় নম, ও শ্রী বৃহস্পতয়ে নম গু। এই মন্ত্রটি আপনি আগামীকাল সকালে 108 বার জপ করবেন। এরপর রাতে আরও 108 বার জপ করবেন। এই জপ আপনার উপর গ্রহগুলির প্রভাবকে সমান করবে, আপনার জীবন থেকে নেতিবাচকতা দূর করবে আর ইতিবাচকতা বাড়াবে। তবে মনে রাখবেন, শুধু মন্ত্র জপ করলেই হবে না, আপনাকে বিশ্বাস করতে হবে। আপনাকে সেই বিশ্বাস নিয়ে জপ করতে হবে, আর সেই বিশ্বাসই আপনার মন্ত্রকে শক্তিশালী করবে। আমি এখন আপনার জীবনের একটি বড় সত্যি বলতে চাই। আপনি তুলা রাশির মানুষ, আপনি ভারসাম্যের প্রতীক। আপনি ভালোবাসাকে গুরুত্ব দেন, আপনি সম্পর্ককে গুরুত্ব দেন, আপনি সুন্দরকে গুরুত্ব দেন। কিন্তু আগামীকাল সেই সব কিছুকে একটু পাশে রেখে নিজেকে গুরুত্ব দিন। কারণ আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, তাহলে অন্য কেউ আপনাকে গুরুত্ব দেবে না। আমি বলছি, আগামীকাল নিজের জন্য সময় বের করুন, নিজের জন্য কিছু করুন, নিজের ইচ্ছা পূরণ করুন, নিজের স্বপ্ন দেখুন। কারণ এই জীবনটা আপনার, আর আপনার জীবন আপনি নিজেই তৈরি করেন। আমি এখন এই পর্বের শেষ প্রান্তে এসেছি। আমি সব কথা বলেছি, সব সতর্কতা দিয়েছি, সব প্রতিকার দিয়েছি, সব মন্ত্র দিয়েছি। এখন এটা আপনার ওপর নির্ভর করে আপনি এই কথাগুলো মেনে চলবেন কিনা। আপনি যদি মেনে চলেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। আর যদি না মেনে চলেন, তাহলে আপনাকে আবার শুরু করতে হবে, আবার সেই সংগ্রাম করতে হবে, আবার সেই কষ্ট করতে হবে। আমি জানি আপনি চান না আবার শুরু করতে, তাই আমি বলছি, এই কথাগুলো মনে রাখুন। আর আগামীকাল যা করেন সাবধানে করুন। আমি আজ এখানেই শেষ করছি, কিন্তু আমার কথা আপনার হৃদয়ে থাকবে, আমার কথা আপনার মনে থাকবে, আমার কথা আপনার আত্মায় প্রবেশ করবে। আর যখন আগামীকাল সকালে ঘুম থেকে উঠবেন, যখন সূর্যের আলো আপনার মুখে পড়বে, সেই মুহূর্তে নিজেকে বলবেন, আমি প্রস্তুত, আমি আমার ভাগ্য বদলে দেব। কারণ আপনি তুলা রাশির মানুষ, আপনি এর যোগ্য, আপনি শক্তিশালী, আপনি সফল। জয় শুক্র, জয় বুধ, জয় বৃহস্পতি।